19.1%। তামাক অসুস্থতা ও অকাল মৃত্যুর ঝুঁকির অন্যতম প্রধান কারণ। তামাকজনিত রোগে প্রতি বছর প্রায় 1,61,000 মানুষ মৃত্যুবরণ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী পরোক্ষ ধূমপানের কারণে বিশ্বে প্রতি বছর প্রায় 6 লাখ মানুষ মারা যায়, যার মধ্যে 1,65,000 শিশু বা 18 বছরের নিচে। বাংলাদেশের মোট জনসংখ্যার 1/4 তরুণ জনগোষ্ঠী। এই বিশাল তরুণ জনগোষ্ঠী তামাক ব্যবহারের জন্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী হিসেবে পরিচিত বা বিবেচিত। গ্লোবাল ইউথ টোব্যাকো সার্ভে 2013 অনুযায়ী প্রায় 60% তরুণ তামাক ব্যবহার করে থাকে। দিন দিন এই সংখ্যা বাড়ছে বই কমছে না। ধূমপান, ধোঁয়াহীন বা ইলেকট্রনিক যাই হোক না কেন, যুবকদের তামাকজাত দ্রব্যের যে কোনো রূপে ব্যবহার তাদের জন্য অনিরাপদ এবং দেশের ভবিষ্যতের জন্য এক অশনি সংকেত। 2017-18 অর্থ বছরে তামাক ব্যবহারের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ 30,500 কোটি টাকা, অথচ একই বছরে একই সময় 2017-18 তামাক খাত থেকে সম্পূরক শুল্ক ও মূসক বাবদ অর্জিত রাজস্ব আয়ের পরিমাণ 22,810 কোটি টাকা, অর্থাৎ নিট ক্ষতির পরিমাণ ছিল প্রায় 8,000 কোটি টাকা। তামাক কোম্পানি নানা কৌশল অবলম্বনের মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে দুর্বল করে তুলেছে এবং যুবকদের মধ্যে তামাক ব্যবহারকে উৎসাহিত করেছে, যা জনস্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। তাই যুব সমাজকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে তামাক কোম্পানির প্রভাবমুক্ত নীতি গ্রহণ করা জরুরি। এক্ষেত্রে কর বৃদ্ধি একটি কার্যকর উপায় হতে পারে, কারণ গবেষণায় দেখা গিয়েছে তামাকজাত দ্রব্যের উপর কার্যকর কর বাড়ালে মূল্য বৃদ্ধি পায় এবং তা তরুণ নাগালের বাইরে চলে যায়, যা তাদের তামাক ব্যবহারে নিরুৎসাহিত করে। বাংলাদেশে তামাক পণ্য এমনিতেই অত্যন্ত সস্তা এবং নিত্য পণ্যের সাথে তুলনা করলে এগুলো আরো সস্তা হয়ে যায়। কৃষি বিপণন অধিদপ্তর থেকে প্রাপ্ত 7টি মহানগরী ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও রংপুর নিত্য পণ্যের গড় খুচরা মূল্য বিশ্লেষণ করে দেখা যায় 2021 সালের তুলনায় 2023 সালে খোলা চিনির দাম 89%, আলুর দাম 87%, খোলা আটা 75%, পাঙ্গাস মাছ 47%, ডিম 43%, সয়াবিন তেল 34%, গুঁড়া দুধ 30% এবং ব্রয়লার মুরগির দাম 27% বেড়েছে। অথচ একই সময়ে বিভিন্ন স্তরে সিগারেটের দাম বেড়েছে মাত্র 6% থেকে 15% পর্যন্ত। এর ফলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠী এই ক্ষতিকর পণ্য ব্যবহারে বিশেষভাবে উৎসাহিত হচ্ছে। বাংলাদেশে বর্তমানে তামাক কর কাঠামো অত্যন্ত জটিল, যা তামাক ব্যবহারের নিরুৎসাহিতকরণে যথেষ্ট নয় এবং কার্যকর রাজস্ব সংগ্রহের জন্য উপযুক্ত নয়। সকল তামাক পণ্যের উপর মূল্যের শতাংশ হারে সম্পূরক শুল্ক ধার্য করা হয় এবং তামাক পণ্যের ধরন এবং ব্র্যান্ড ভেদে ভিত্তি মূল্যে ব্যাপক পার্থক্য রয়েছে। বাজারে অত্যন্ত সস্তা এবং সহজলভ্য সিগারেট বিদ্যমান। প্রাপ্তবয়স্কদের মধ্যে মাথাপিছু সিগারেট বিক্রি বিগত বছরগুলোতে প্রায় একই রকম রয়েছে, তবে নিম্ন এবং মধ্যম স্তরে সিগারেট বিক্রি কিছুটা বৃদ্ধি পেয়েছে। সরকারের রাজস্ব আয় আসানোর উপায় নেই। তামাকের ব্যবহার কমানোর সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে কর বৃদ্ধির মাধ্যমে সকল তামাক পণ্যের মূল্য বাড়িয়ে সহজলভ্যতা হ্রাস করা। প্রতিটি তামাক পণ্যের দাম বৃদ্ধি যেন কমপক্ষে মূল্যস্ফীতি ও আয় বৃদ্ধির তুলনায় বেশি হয়। উচ্চ মূল্যে তরুণদের তামাক ব্যবহার শুরু নিরুৎসাহিত করে এবং বর্তমান তামাক ব্যবহারীদেরকে তামাক ছাড়তে উৎসাহিত করবে। এ পর্যায়ে আসন্ন 2025-26 অর্থ বছরের বাজেটে আহসানিয়া মিশন ইউথ ফোরাম ফর হেলথ এন্ড ওয়েলবিং এর পক্ষ থেকে তামাক পণ্যের নিম্নলিখিত কর প্রস্তাবনাগুলো বিবেচনার জন্য সুপারিশ করছি। সিগারেট কর পদ্ধতির জন্য সুপারিশসমূহ: আগামী প্রজন্মকে তামাকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এবং নতুন তামাকসেবী সংখ্যা হ্রাস করতে আসন্ন বাজেটে তামাক পণ্যের কর ও মূল্য বৃদ্ধি সংক্রান্ত আমাদের প্রস্তাবনা হচ্ছে। সিগারেটের 4টি মূল্য স্তর আছে, আমরা সকলে জানি, নিম্ন, মধ্যম ও উচ্চ প্রিমিয়াম থাকায় তামাক কর ও মূল্য পদক্ষেপ সঠিকভাবে কাজ করছে না। বিশেষ করে নিম্ন ও মধ্যম স্তরের সিগারেটের দাম খুবই কাছাকাছি। এই কারণে ভোক্তারা একটি নির্দিষ্ট একটি স্তরে দাম বাড়ানো হলে সহজে অন্য স্তরের সিগারেট বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন, যার ফলে ব্যবহার উপর কোনো ধরনের প্রভাব পড়ছে না। তাই আমাদের প্রস্তাবনা হলো আসন্ন 2025-26 অর্থ বছরের বাজেটে সিগারেটের নিম্ন ও মধ্য স্তরকে একত্রিত করে একটি স্তরে আনা হোক। একটি স্তরে এনে দাম বাড়ানো হলে দরিদ্র জনগোষ্ঠী এবং তরুণ প্রজন্ম ধূমপানে নিরুৎসাহিত হবে। নিম্ন ও মধ্যম স্তরকে একত্রিত করে প্রতি 10 শলাকা সিগারেটের খুচরা মূল্য 90 টাকা নির্ধারণ করা, উচ্চ স্তরে প্রতি 10 শলাকা সিগারেটের খুচরা মূল্য 140 টাকা অপরিবর্তিত রাখা এবং প্রিমিয়াম স্তরে প্রতি 10 শলাকা সিগারেটের খুচরা মূল্য 190 টাকা নির্ধারণ করা। সিগারেটের খুচরা মূল্যের উপর 67% সম্পূরক শুল্ক
15% মূল্য সংযোজন কর ব্যয় এবং 1% স্বাস্থ্য উন্নয়ন সাহায্য বহাল রাখার প্রস্তাব করছি। যদি বাংলাদেশ সরকার 2025-26 অর্থ বছরের সুপারিশ অনুযায়ী তামাক পণ্যের বিদ্যমান কর ব্যবস্থা সংস্কার করে, তাহলে সিগারেটের ব্যবহার পুনরুৎপাদন 1% থেকে হ্রাস পেয়ে 13.03% হবে। প্রায় 24 লক্ষ প্রাপ্তবয়স্ক ধূমপান থেকে বিরত থাকতে উৎসাহিত হবে এবং প্রায় 17 লক্ষ তরুণ ধূমপান শুরু করতে নিরুৎসাহিত হবে। দীর্ঘমেয়াদে 8,64,758 প্রাপ্তবয়স্ক এবং 8,69,079 জন তরুণ জনগোষ্ঠীর অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে। প্রায় 68,000 কোটি টাকা রাজস্ব আয় হবে এবং অর্থাৎ 20,000 কোটি টাকা বাড়তি রাজস্ব আয় হবে, যা আগের বছরের তুলনায় 43% বেশি। সকলকে অসংখ্য ধন্যবাদ। পেপারের এই পর্যায়ে বাকি অংশ উপস্থাপনের জন্য আমি আরেকজন মেম্বার তাহমিনা হোসেনকে অনুরোধ করছি। ধন্যবাদ ভাইয়াকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি পেপারটি বাকি অংশ সামনে থেকে আর কথা নিম্ন এবং মধ্যম স্তর একত্রীকরণ কর কাঠামো দক্ষতা বাড়াবে। প্রস্তাবিত একত্রীকরণ কর ব্যবস্থায় জটিলতা কমাবে এবং প্রশাসনের সুবিধা বাড়াবে। বর্তমানে সিআইয়ের 4টি মূল্য স্তর থাকায় তামাক কর ও মূল্য পদক্ষেপ সঠিকভাবে কাজ করে না। বিশেষ করে নিম্ন এবং মধ্যম স্তরের সিআইয়ের দাম কাছাকাছি